হয়। বাংলাদেশে গেছিলাম কয়েক বছর আগে, প্রতি বছরে যাই বাবা। ওখানে যে শুনলাম আল্লাহু আকবার, এখন স্বামীর মা আর বড়ি মা, হঠাৎ একদিন বড়ি মা এসেছে স্বামীর বাড়ি তথা জামার বাড়ি। এইবারে বউ তখন বলছে স্বামীর কানে কানে একটা বড় মাছ আনো দিন, একটা বড় মাছ আনো দিন। জি, এইবারে ঢেকি তো বই কথা উঠে বসে, বাজারে গেছে বড় কাতলা মাছ কিনে এনে বড়ি হাতে দিয়েছে, সে দারুণ কাতলা। তা স্বামীর মা এসে বলছে বৌমা বৌমা, এরকম কাতলা তো আমি অনেকদিন দেখিনি, তা কি হবে? তা বলছে আমার মা খাবে। এটা বুঝতে বউ বলতে আমার মা খাবে। স্বামীর মা বলতে আমি তোমার মা না, তোমার মারে তো আমার একটু দেবো না, এই মাথাটা ফেড়ে অর্ধেক তোমার মা দিও আর অর্ধেক আমার দিও, আমরা দুই বিন খাবো। এই বৌমা রেগে গড়গড়, তোমার পেটে দৌড়ে এসেছে, আমার মারে আরে খাওয়াবো, এটা আমার নজর যাচ্ছে কেন তোমার? জি, এইবার মাছ বেঁচে বেঁচে কমপ্লিট করেছে। স্বামী যেই বাড়ি আছে স্বামীর কানে কানে বলতে শোনো এই মাছ রান্না হবে না। কেন? বলছে তোমার মা নজর লেগেছে, আমার মা যদি খায় পেট লাগবে। স্বামী বলছে কেন কেন? বলছে তুমি বড় মাছ এনে দিয়েছো, আমার মা খাবে, তোমার মার নজর লেগেছে। বলছে আমারও লেগেছে কি অবস্থা? জি, এইবার স্বামী তখন বলছে তুই রাত দরকার নেই, রাতের বেলা মজা দেখা আল্লাহর কি শান। এইবার বউ কি করেছে, ওই মাছটা রান্না করে দুটো মাথা, একটা স্বামীর মাথ দিয়েছে, একটা নিজের মাথ দিয়েছে। জি, এইবার খাওয়া দাওয়া হয়ে গেছে। হওয়ার পরে এইবারে স্বামীর মা যেখানে আল্লাহু আকবার বিনির যেখানে জায়গা করে দিয়েছে, স্বামীর মা সেখানে গল্প করে 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 একটু রাত হয়ে গেছে। জি, এইবারে বড়ি মা কি করেছে, বিনির জায়গায় উনি শুয়েছে, আর স্বামীর মা বিনির জায়গায় শুয়েছে, দুটো দু জায়গায়। গভীর রাতে বড়ি বলছে ওর মাছের মাথা খাও। এইবারে রাতের বেলা স্বামী স্ত্রী দুজন উঠে ভাষা করে ধরে সে রাস্তা ধারে খাল ছিল ওখানে ফেলে দিয়েছে, মাছের মাথা খাও। জি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। চিন্তা করতে পারে এইবারে ভোরবেলা উঠে যেই উঠেছে, এবার স্বামীর মা ডেকে বলছে বৌমা বৌমা, যেই বলেছে এইবারে বদ্ধ চোখ দাঁড়িয়ে গেছে, আমার মা আমার, তার মানে বিছানা পাল্টে গেছে। বুঝতে পারিনি ফেলতে স্বামীর মা ফেলেছে ওনার মা। আমার কথা বুঝতে পেরেছে বাবা? এই একবার বিরাট ব্যাপার, আমার মা আমার। এইবার স্বামী দেখবে তো আমার মা কই, বলতে চলো দিন সে খালে ধারে গিয়ে যায় পরিবার শুধু হাসন চলতে। জি, তখন পরিবার বলছে ও মা রাত্রির মাছের মাথা খাবিলি এই খালে ফেলবি। জি, তা বউ তখন বলছে ও মা তুই বিছানা পাল্টালি কেন? তুই তো ঠিক বিছানা শুয়ে পারতিস, তাহলে ঠিক লোকের ফেলতো। খোদার কল দেখেন বাবা, ফেলতে স্বামীর মা পড়তেছে নিজের মা। এটা কার খেলা? আরে কথা বলো না, একমাত্র আল্লাহর খেলা। চালাকি করতে যেও না, ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লে বলো 10 কাঠা জমিতে 5 মণ করে পটল ওঠে, চাচার মাথা খারাপ, দেখুন গাইছে চাই চাই দিতে বলতেছে কত হয় কত হয় 100 টাকা কিলো। জি, পরের বছর 3 বিঘে করেছে, সব মদ্দা ফুল মেয়ে বলি। জি, লোক দেশ খেতে চাচা কিরাম পটল উঠতেছে, বলতে সব এই দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কত বেশি চালাকি করতে যেও না, শরীরের গরম দেখিও না। 3 বার যদি ভেলো লাই যায় ওখানকে শুলি তুলি খা।
একমাত্র ক্ষমতা আমার আল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ। তাই মা গুটি গুটি পাক বাবা মদিনার মসজিদে চলে গেছে আমার নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া খায়রুল খালকিল্লাহ, আমার দুটো কথা আছে। আমার নবী বাবা মনে কোনো পেট ছিল না, আমার নবীর মনে কোনো ঘর ছিল না। ডেকে বলছে মা তুমি মদিনার মসজিদে এসো। বুড়ি মা গুটি গুটি পায় আমার নবীর দরবারে চলে গেল। বাবা আগে মেয়েরা মসজিদে উঠতে পারতো বাবা। আমার নবী পাক ডেকে বলছে ও মা বলো বলো তোমার কি হয়েছে, বলো কি বলবে। বলে বাবা মুহাম্মদ আমি জানি তুমি দয়ার নবী রহমতের নবী, আমার একটা মাত্র ছেলে, দু চোখে দেখতে পায় না, একটু দোয়া করো আমার ছেলে যেন দুনিয়া দেখতে পায়। ও ভাইরা রে রহমতের নবী কি বলেছিল, ও পরিবার আমি আজকে দোয়া করব না, আমি মুনাজাত করব না, আমি একটা ঔষধ দেব, ঔষধ খালি তোমার ছেলের চোখে দেবে। এই বলার পরে বিশ্ব নবী দয়া করে কি করলেন, বাবা পায়ের তলায় মুষ্টি বালু হাতে দিলেন। ও মা এই বালুটা নিয়ে যান, আপনার ছেলের দুই চোখে দেবেন। আমি নবী পাক বলছি আপনার ছেলে দুনিয়া দেখতে পাবে। যা যা নিয়ে যান, আপনার ছেলে দুনিয়া দেখবে, কোনো চিন্তা নেই। ভাইরা বাবাজিরা ও মায়েরা বোনেরা বেটিরা গো, এইবার বুড়ি মা কি করলো, সন্তানের মায়া বাবা বাচ্চার মায়া, পেটে তার মা জনম দুঃখিনী মা, এইবার কি করলো বাবা সেই বালু কোরালে চলে গেল। ও বাবা ছেলে একটুখানি শুয়ে পড়ো বাবা, আমি তোমাকে ঔষধ দেব। ছেলে বলছে মা গো একদিন ঔষধ দিয়ে সারিনি, আমি দুনিয়া দেখতে পাইনি, আবার তুমি কি ঔষধ দেবে। মা বলছে কচি একদিন ওষুধ নকল ওষুধ, এইবার আসল ওষুধ তোমার চোখে দেব। বাবা বাচ্চা শুয়ে পড়লো। এবার মা তখন দুঃখিনী কি করলো, আমার নবীর পায়ের তলার বালু ওই ছেলেটার দুই চোখে দিয়েছে বাবা। দেবার পরে ছেলেটা কিল্লি দিতে বলছে মা গো তুমি কি দিলে বলো, আমি এখন দুনিয়াটা দেখতে পাচ্ছি। ও মা মা গো তুমি কি দিয়েছো বলো, আমি তো দুনিয়া দেখছি। ভাইরা বাবারা ও তরুণ যুবকেরা বন্ধুরা, মা ডেকে বলছে কচি সত্যি কি তুমি দুনিয়া দেখছো? বলে হ্যাঁ আমি দুনিয়া দেখছি। বলে আম্মা কি ওষুধ দিয়েছো? ও মা জরুরি কি ওষুধ দিলে বলো। মা ডেকে বলছে কচি দুনিয়া যত ওষুধ ছিল দিয়েছি, কিন্তু এখন আমি কি করছি বাবা, আমার বিশ্ব নবীর পায়ের তলার ধুলি, যে নবী তুমি গালিগালাজ করতে, যে নবীর বাজে কথা বলতে বাবা, সেই নবীর পায়ের ধুলি তোমার চোখে দিয়েছি। আজকে তুমি দুনিয়া দেখছো, দুনিয়া দেখছো। ছেলে বলে মারে একবার নবীর কাছে চলো। আমি বুঝতে পারিনি মা, আমি ঈমানের কালমা পড়ে মুসলমান হতে চাই। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলে মিশে জানতে দেখি নারায়ে তাকবীর। আর জোরে জানতে দেখি নারায়ে তাকবীর। আমার নবী পাকের পায়ের ধুলোর কত দাম ছিল বাবা, আমার নবী পাকের পায়ের বালির কত দাম ছিল, চোখ আল্লাহ ভালো করে দেয়। তাই মা হাত ধরে গুটি গুটি পায় মদিনার মসজিদে নিয়ে এলেন। হুজুর এই আমার ছেলে, আপনার গাল দিকে দেখে আল্লাহর নবী রহমতের নবী, বাবা কোনো প্রতিশোধ নেয় না, আমার নবী কোনো বাজে কথা বলে না। আমার নবী বাবা কোনো বাজে কথা বললেন না। আমার নবী পাক কি করলেন, শুধু বললেন বাবা তুমি আমারে গাল দিতে বাবা। হুজুর আমি বুঝতে পারিনি, আবু জেহেল ওদের কথা আমি গাল দিতাম, ও নবী জীবনের গাল দেব না। ও নবী গো আপনার পায়ের তলার বালুটাতে দামি গো, আমি বুঝতে পারিনি, আমি ইমানের কালমা পড়িয়ে দাও, আজকে আমি মুসলমান হয়ে যাই। আমার বিশ্ব নবী রহমতের নবী শুধু কলেমা শরীফ পড়িয়ে মুসলমান করে দিলেন। এটি সবাই মিলে মিশে বলবেন সুবহানাল্লাহ। একটু উচ্চ আওয়াজে বলা যাবে সুবহানাল্লাহ। জি তাহলে কত বড় নবী তিনি ছিলেন বাবা, কত বড় রহমতের নবী তিনি ছিলেন। তার পায়ের বালুর দাম কত, মূল্য কত বাবা, তাহলে নবী পাকের জলসার মূল্য কত। এই
আমার নবী পাকের মিলাদের দাম কত, আমার নবী পাকের মাহফিলের দাম কত? নবী পাক বলেছে যা মারার করবে রিয়াজুল জান্নাত, এটা হচ্ছে জান্নাতের বাগান। একটু জোরে বলা গেল আর জোরে বলতে পারলাম না, সেই বাগান আজকে আমরা বসেছি বাবা। জি এ তো গেল মানুষ, এ তো গেল মানুষ। হ্যাঁ পৃথিবীর জীবজন্তু আমার রাসূলকে ভালোবেসেছে, একটু জোরে বলতে পারলেন না? আহা কিতাব পড়লে চোখের পানি রাখা যায় না। আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছে, মদিনার পথ ধরে যাচ্ছে বাবা, একটা বনের মধ্যে রাস্তায় বাঁধা ছিল। না 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 না, আমার নবী পাককে দেখে কাঁদতে লাগলো, নবী পাককে দেখে চোখের পানি ফেলতে লাগলো। আমার নবী ছিল দয়ার নবী, মায়ার নবী। আল্লাহ কোরআনে নবীর নাম বলে দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী পশুর কাছে গেল, ও পশু বলো 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 কি মনের বেদনা, তুই চোখের পানি ফেলছো কেন আমার দেখে? মনির পশু আমার নবীর সঙ্গে কথা বলতে লেগে যা। ও নবী গো, আমি বড় বিপদে, নবী আপনি করবেন না, আমায় উদ্ধার করে। আমার নবী দেখে বলছে, পশু কি বিপদে পড়েছো বলো? এই পশু চিৎকার করে নবী গো, আমি জালাল আজকে বলে বেদের জালাল হয়ে গেছে 3 দিন। আমার দুটো বাচ্চা ওই জঙ্গল পাহাড়ের মধ্যে পড়ে আছে, ওরে মা মা করে ডাকছে, ওরে আমার পায় না। ও নবী গো, আমার গলা আপনি খুলে দিন, আমি দৌড়ে যাব, ওই বাচ্চা দোকান করে চলে আসবো। একবার আমি তার মুখে একটু দেখা খেতে চাই। আমার নবী রহমতের নবী, আমার নবী ছিল মায়ার নবী। আমার রাসূল পাক দড়িটা খুলে দিলেন, দিয়ে দড়িটা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেল। ইহুদি বেঈমান এসে দেখে নবীর হাতে দড়ি, পশু শুনে ইহুদি দেখে বলছে, মুহাম্মদ কই আমার চেয়ে দামি পশু কই? অনেক কষ্ট করে শিকার করে এনেছি, কি ব্যাপার কি ব্যাপার? আমার নবী পাক বলছে, বাবা একদম চিন্তা নাই, আমি আব্দুল্লাহর নামটা বলছি, তোমার পশু তোমার কাছে আসবে। ইহুদি বলল, নবী গো, আপনাকে আমি মানি, আপনাকে আমি চিনি, কিন্তু বনের পশু আসবে আমি মানি না, জীবনে কখনো ফেরে না, একবার শিকার করে এনেছি, আপনি কি করে বলছেন আসবে? এটা অসম্ভব হতে পারে না। আমার নবী পাক বলল, বাবা যতক্ষণ না আসবে আমি এইখানে বসে থাকবো বাবা, এলি আমি বলে চলে যাব। ও ভাইরা রে, বেঈমান শিকারীকে বলছিল, মুহাম্মদ আব্দুল্লাহর নাম রেখে দিও, যদি আমার পশু না আসে ওই দড়িটা তোমার গলায় পরিয়ে টানবো। ও ভাই, এইবার জঙ্গলে চলে গেল, জঙ্গলে ভাষা ডাকতে লেগেছে, বাচ্চারা তোরা জলদি করে চলে আয়, আমি দুদিনের মা আমি মা বিদায় দেব। এই বাচ্চাগুলো কোথায় গেল? দৌড়ে দৌড়ে চলে এসেছে। ও মামা, ও মামা, 3 দিন তুমি দেখা দাও না মা গো, কোথায় ছিলে বলো, তোমার মুখটা তো দেখিনি মা। মা বলে, বাচ্চারা জন্মের মতো দুধ তোরা পান করিনি বাবা, আমি তোদের কাছে থাকবো না, আজ আমার দিনের নবী রহমতের নবীকে জামিন রেখে এসেছি। বাচ্চা দুটো দেখে বলছে, মা তুমি এত বড় বড় কি কেন করলে? তুমি কি জানো যে নবী না আসলে আমরা আসতাম না? ও মা, সেই নবীকে তুমি জামিন রেখে চলে এসেছো, সেই নবীকে আজকে বন্দী রেখে চলে এসেছো। ও মা, আমরা নাকে দুনিয়াতে চলে যেত, কি দরকার ছিল তোমার জামিন রাখা? মা আজকের তাই বলছি, চলো মা আমরা নবীকে মুক্তি দেব, চল চল। ও ভাই রে, নবীকে আমরা পেলাম না, নবীর আদর্শ মানলাম না, মুসলমান কারা মেরেছিল? ওই বনের পশু লাফাতে লাফাতে বাবা দিনের নবী কাছে চালায় বসে আছে, ওই নবীর পায়ে ওই বাচ্চাটাকে চুমা দিতে লাগে।
আর চোখের পানিগুলো নবীর পায়ে ফেলে। আমার নবী পাক বলছে বাবা ও বনের গরু কাঁদছো কেন? ভাই বাচ্চাদের জবান খুলে বলছে নবী গো আমার মা অন্যায় করেছে আমাদের জন্য। ও নবী আপনি ক্ষমা না করলে আমার মা কিন্তু ক্ষমা হবে না, আমার মা ক্ষমা পাবে না। আমার দিনের নবী বাচ্চাদের কোলে চলে বলছে বাবা ও পশুরা তোরা দিস না, তোর মা অন্যায়কে আমি নবী কিন্তু মাফ করে দিলাম। আল্লাহর নবী রহমতের নবী যেই বলেছে জি ওই বাচ্চা দুটো আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে আছে। ও ভাইরা রে বিশ্ব নবী দেখে বলে ইহুদি রে তুমি তো বলছিলে পশু আসবে না, এখন আরো দুটো আমি এনে দিলাম তোমার কাছে, এই লাইলা তো দড়ি আনো এদের গলায় পরিয়ে দাও। ইহুদি আমার নবীর পাক ধরে কাঁদতে লাগলেন। ওগো দ্বীনের নবী ও রহমতের নবী আমি বুঝতে পারলাম আমি শোনো নবী আমি জানতে পারি নবী আজকে বনের মধ্যে ছিল আমি চিনতে পারলাম না, তাই জবান দিলাম জীবনে স্বীকার করব না, ঈমানের কালমা পড়ে নিতে চাই। কোন নবী? সেই নবীর মাহফিল আজকের সাতাতিয়া এত মুসলমান তবু মন বলছে না নবীর মাহফিলে বসেছি। জি কালকে যদি পঞ্চায়েত 1000 টাকা করে দেয় তিনটেতে লাইন দেবে আমার আগে দাও আমার আগে দাও। আর আল্লাহ নিজে বলেছে আমার ওই জান্নাতে নবীর জান্নাতের বাগানে বসলে আমার দয়ার জান্নাত তোদের দিয়ে দেব। জোরে জোরে কিন্তু এইখানে আমরা বসতে চাই না বাবা, দুঃখ লাগে। তাই আজকে আমি খোকা ভাই আপনাদের কাছে বলছি বাবা খেলায় নিজের জীবনটা নষ্ট করে দিও না বাবা। দাড়ি চুল পেকে গেছে একদিন তোমার মোটা উঠে যাবে, সব কিছু রেখে চলে যেতে হবে। তাই জীবনটা তৈরি করে চলুন, লাভ হবে লস হবে না। তাই আমি আপনাদের কাছে এতক্ষণ ধরে আমার নবীর কথা বলেছি, এইবার আমার আর জীবনের ইতিহাস একটুখানি বলে দেই ছোট করে বাবা, বেশি বলবো না। আমার বসিরাত পীরের কি দরকার ছিল বাবা? আমার দাদা পীরের হাতে বায়াত, আমার বসিরাত পীরের এলেম কি কম ছিল? জি আমার দাদা পীর তিনি ছিলেন মুজাদ্দিদের জামান। আমার বসিরাতের পীর আল্লাহ ওনাকে আলেম করেছিলেন, কিন্তু হাত দুটো কেন দিয়েছিলেন আমার দাদা পীরের হাতে জানেন না? আজকে আমি আপনাদের কাছে বলতে চাই স্বর্ণকার সোনা চেনে, আমার বসিরাতের পীর চিনেছিলেন আমার দাদা পীর একটা সোনা। জোরে বলুন সবাই মিলেমিশে বলুন আরেকটু জোরে বলা গেল না? জি আজকের বসিরাতে যান হুজুর যখন বেঁচে নেই উনি আছে বসিরাতের কবরে, লাখ লাখ মানুষ যে ওনার কবরটা জিয়ারত করছে। ফুরফুরায় যান প্রত্যেকদিন গাড়ি কেমন যাচ্ছে দেখতে আসছে। জি আমার দাদা পীরের দোয়া বাবা যত বাধা দিক না কেন ফুরফুরা শরীফে যাবে। জোরে জোরে আর একটু চিল্লে বলুন। জি এখন কিছু মানুষ চালাকি করছে, ফুরফুরা যে কি পাও, ফুরফুরা যে লাভ কি, ফুরফুরা যে লাভ কি আছে জানো? লাভ না লস? জি জানবি কি? আমার মুজাদ্দিদের জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হজ করতে যাবে আরবে। বসিরাতের পীর কেবলা বাবা রুহুল আমিন আমার সঙ্গে যাবে। ওনার বড় ছেলে আব্দুল সিদ্দিক আল কুরাইশি ওনাকে সঙ্গে করে নিলেন বাবা আরব সাগর পাড়ি দিয়ে। তখন তো পানি জাহাজ ছিল বাবা, ওই পানি জাহাজে করে জেদ্দায় পৌঁছে গেল, ওখান থেকে মদিনা আপনার মক্কা শরীফ গেল। আল্লাহর নাম সরকার তাওয়াফ করতে হয়, আল্লাহর নাম ঘুরতে ঘুরতে হঠাৎ আরবের মানুষ জেনে গেছে বাংলার পীর আবু বকর এসেছে। আতর সব সময় বাস, এই আপনি কানে একটু তুলে লাগিয়ে দেন, আপনি পাশ দিয়ে গেলে বোঝা যাবে আতর মেখেছে। জি আতরের ধর্ম হচ্ছে ফুল ছড়ানো। জি আমার দাদা হুজুর পীর কেবলা ছিল আতর। আরবে গেছে, আরবের মানুষ চিনতে পেরেছে বাংলার পীর এসেছে। জোরে জোরে
আমরা তো অনেক হজে যাই বাবা, আমাদেরকে চিনতে পারে। আল্লাহু আকবার। আর তাদের নামে যদি বদনাম দুর্নাম দেয়, মনটা কেমন হয় বাবা? তুই সুখে থাকতে পারবে তো? শান্তি পাবে তো? বদনাম দিও। তাই আমার দাদা হুজুর পীর কেবলা যখন গেলেন, আরবের মানুষ একটা ওয়াজের মাহফিল করেছিলেন, জায়গাটা আমি চোখে দেখে এসেছি। জায়গাটা আমি চোখে দেখে এসেছি, আল্লাহ চোখে দেখিয়েছে বাবা। কাবার পাশে সাউলাতুন্নেসা মাদ্রাসা, এই মাদ্রাসার পাশে বিরাট বড় ময়দান। ওই ময়দানে আমার দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করবে। জোরে বলবে, একটু জোরে বলতে পারলেন না? আমার বাংলার পীর ওয়াজ করবে আরবের জন্য। ছেলে খেলা বাবা, ওখানে আরবিতে কথা বলতে হয়। জি বাংলা বোঝে না, আমার দাদা হুজুর পীর কেবলা ওয়াজ করবে। জি বিরাট লোকে লক্ষণ, নতুন বাংলার পীর। চলো তো দেখি ওয়াজ কেমন করে। আমার দাদা হুজুর স্টেজে উঠেছে, ওনার আমাশা রোগ ছিল বাবা, পেটের রোগ। জি আমার দাদা হুজুর বলছে, বাবা শ্রোতারা, আরবিতে বলছে তোমরা বসো, আমার তাল বেলে রুহুল আমিন ওয়াজ করবে। আমি বাদ দিলাম। শ্রোতারা সব দাঁড়িয়ে জাকাত দিতেছে, হুজুর এখানে তাল বেলে কাজ না, এখানে তাল বেলে কাজ না, এখানে আরবিতে ওয়াজ করতে হবে। আমার দাদা হুজুর বলেছিল, বাবা আমার ভালো তাল বেলে, আমার ভালো তাল বেলে। জি ঠিক আছে, 10 মিনিট করুন। আল্লাহর ওলি আমার দাদা হুজুর পীর কেবলা বাথরুমে গেলেন, আপনার পাট্টু করে বাথরুম সেরে বাবা উনি আসবেন। আমার বসিরাতের পীর আপা 10 মিনিট সময় ওয়াজ করতে লাগলেন। 1 ঘন্টা কেটে গেল, 2 ঘন্টা কেটে গেল, 3 ঘন্টা কেটে গেল। আমার বসিরাতের ওয়াজ করছে বাবা, মানুষ পাগলের মতো শুনতে লেগেছে বাবা। মানুষ বুঝতে পেরেছে কেমন আপনার আল্লাহর ওলি ওয়াজ করতে করতে আমার দাদা পীর চলে গেছে। এবার উনি হুজুর দাদা ওয়াজ করবেন। ও ভাইরা রে, আরবে শ্রোতারা চিল্লে বলেছিল, ও বাংলার পীর আজকে আপনার তাল বেল রুহুল আমিন এমন ওয়াজ করলো, আমার জীবনে তো শুনিনি। আজকে আরবের জমিনে কোরআনের হাফেজ আজকে চোখে দেখলাম, বাংলার জমিনে আল্লাহ রুহুল আমিন হাদিসের হাফেজ। একটু আস্তে বলেন, সত্যি আস্তে বলেন। কি আমি কোথায় ওয়াজ করছি বাবা? জি আল্লাহু আকবার। আমার দাদা হুজুর পীর কেবলা দোয়া, কাদ দোয়া। আরে কথা বলে কাদ দোয়া, চিল্লে বলে কাদ দোয়া। আমার দাদা পীরের দোয়া, বসিরাতে ওয়াজ করেছে বাবা। জি আমার এই ইউটিউবে আছে, সর্বদা শুনেছেন বাবা। আমার হাড় এলাকার কিছু ছেলে অনেক দিন আগে কথা বলছে, কিছু যুবক ওদের কখনো মন ভরে ধরেছে বলা নাই। ওরা বলছে, হুজুর আমরা ফুরফুরে মুরিদ হব। কি হবে? ফুরফুরা মুরিদ হবে। আমি মনটাকে হুরফুর, যুবকরা মুরিদ হবে। এবার কার কাছে নিয়ে যাব? আমার ছোট হুজুর বড় ছেলে কালিমুল্লাহ হুজুর বেঁচে ছিলেন, ওনার কাছে নিয়ে গিয়ে ওনার কাছে নিয়ে গিয়েছি। আমি তো হুজুর এনার সব মুরিদ হবে। হ্যাঁ টাটা সময় করে এসেছে, এটা মুরিদ করা। হুজুর মুরিদ করার পরে আবার বিরানি খাদ্য সবাই খাইছে বিরানি। এবার খেয়ে মুরিদে বাড়ি আসছে বাবা, বালি ব্রিজ পার হয়ে দেড় খাচ্ছে। আল্লাহু আকবার। তাহলে দেখে দেখতে হারা হুজুর হাতে হাত দিলি, হুজুর বাড়ি খালি, আর এখানে বিড়ি খাচ্ছিস। আমার মুখের দিকে তাকিয়ে আমরা ফুরফুরা খাচ্ছি, আর বালি বিড়ি খাচ্ছি। আচ্ছা এই সব জঙ্গলে মুড়ি করতে নিয়ে গিয়েছি। জি চিন্তা করতে পারে আজকে কথা। আল্লাহু আকবার। আজকে আমরা মুরিদ হই বটে বাবা, সে মুরিদ আমরা না। আর বসিরাতের পীর কেমন মুরিদ? আল্লাহু আকবার। আমার দাদা হুজুর পীর কেবলা দেখে বলে, বাবা রুহুল আমিন তুমি ওয়াজ করে তো মুগ্ধ হয়ে গেছে মানুষ। বাবা রুহুল আমিন তোমার আজকে সুন্দর ওয়াজ হয়েছে বাবা। বসিরাতের পীর আল্লাহ রুহুল আমিন হুজুর কেবলা ওয়াজ বন্ধ করে দিলেন। এবার আমার দাদা হুজুর পীরকে উঠে গেলেন, ওয়াজ করলেন, দোয়া করলেন বাবা। দোয়া করার পরে দাদা হুজুর আল্লাহর সঙ্গে বসিরাতের পীর যে ঘরে বাবা বসে আছে, হঠাৎ সকালবেলা আরবের নিচে দরজায় খাদা। আরবের আইন কিন্তু আলাদা বাবা, আমাদের এখানকার আইন না। একটু চুরি করেছে, ছেড়ে আর করিস। আবার চোরের পেছনে লোক বলছে, তোমার অনেক আছে, লেসটা কি হয়েছে?
দেখেছেন কি না? জি। আর আরবের জমিনে যদি কেউ চুরি করে প্রকাশ্যে হাত কাটা। আইন দেখেছেন কি না? যদি চুরি করেছে প্রকাশ্য ময়দানে ডেকে হাত কেটে নেবে, এর নাম চোর। যদি কেউ জেনা করে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর মেরে 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 আরবের আইন। আর আমাদের এখানে কোন চিমার সাথে কথা বলতে কেউ যদি দেখতে পায়, যদি বলে ওজন তো আরো বেড়ে আসে। আল্লাহু আকবার। আমরা কোথায় আছি বাবা চিন্তা করতে। হঠাৎ পুলিশ এসে হাজির সকালবেলা। বাংলার বীর আবু বকর কে আছে? বলে আমি আবু বকর। বলে ওঠেন, চলুন গাড়ি করতে। আমার বসিরহাটের পীর বলছে হুজুর হঠাৎ গাড়ি কি বলছে গত রাতে ওয়াজ খারাপ হয়েছে, গাড়ি কি বলছে। আমার বসিরহাট দাদা হুজুর বলছে বাবা রুহুল আমিন কোনো চিন্তা করো না, আল্লাহ আমাদের ইজ্জত দেবে। জোরে বলুন, একটু আস্তে বলেন। নারে তাকবীর, নারে তাকবীর। বাবা আল্লাহ আমাদের ইজ্জত দেবে। চল গাড়ি গাড়ি। তিনজন গাড়ি তুললেন, বসিরহাটের পীর, দাদা পীর আর ওনার বড় ছেলে আবু হাইস সিদ্দিকী পীর। তিনজন গাড়ি তুললো বাবা, পুলিশ গাড়িতে উঠলো বাবা। এবারে গাড়ি গেল কোথায় জানেন? আরো সরকারের বাড়ির গেটে বাবা। ও ভাইরা রে, সরকারের বাড়ির গেটে যাবা মানে কি বলুন তো? আমার দাদা হুজুর পীর কেওলা গাড়িতে নামলো, সরকার তাড়াতাড়ি করেছে আমার দাদা পীরের পায়ে চুমা দেয়। আমার দাদা হুজুর চিৎকার করে বলল সরকার তুই আমার পায়ে চুমা দিচ্ছিস কেন? সরকার বলেছে হুজুর আমি আপনার চিন্তা জানি বলে কথা হয়নি, কিন্তু গত রাতে আমি বিছানায় শুয়ে আছি, আমার রহমত করে সব দিয়েছে। ওরে সরকার দেরি করবে না, ওই বাংলার নাম বকরেছে ওকে দাওয়াত করে খাইয়ে দে। কি বুঝলে? হ্যাঁ কত বড় আল্লাহর ওলি যে নবীজি স্বপ্ন দেখাচ্ছে বাংলার নাম বকর এসেছে খাইয়ে দাও। তাই হুজুর আপনাকে এনেছি, আমি নিজে আপনার হাতে করে খাওয়াবো। জোরে বলে কার খাওয়াচ্ছে? গোমড়া নাকি কার খাওয়াচ্ছে? দাদা হুজুর খাওয়াচ্ছে, বসিরহাটের পীর খাচ্ছে, ওনার বড় ছেলে খাচ্ছে। আমি তো গত বছর কিনলু, আমার চিন্তা আমি খোকা ভাই আপনার নাম দাম আছে আমার চিন্তা। জি আল্লাহু আকবার। বরং তো মদিনার মসজিদ যখন যাচ্ছে জিয়ারত করতে পুলিশ মারতেছে, রুহ 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 যা যা ওদিকে। জি আল্লাহু আকবার। রতনে রতন চেনে বাবা। এইবার সরকার খাবার পরে এইবার সরকারি গাড়ি করে সেই লাল লাল গাড়ি বাবা, এই সেই লাল লাল গাড়ি ওই গাড়ি করে যখন যায় কিরম টাকা পুলিশগুলো স্যালুট দেয়, স্যার বল স্যার। আর সরকারের গাড়িতে যাচ্ছে আমার দাদা পীর। জোরে বলে চিল্লে বলে মদিনার মসজিদে পৌঁছে গেছে, আল্লাহর নবী কবরে সংবাদ জানাচ্ছে ও গেটের দরওয়ান আমার বাংলার পীর আবু বকর এসেছে, দরজাখানা খুলে দাও, এক রাত যেন আমার রওজা পাকে থাকে উনি। ও ভাইরা রে, আজ আমরা দাদা পীর কেন করি গো? আমার নবী পাক স্বপ্ন দিলেন, গেটের দরজা চিল্লাতে লাগলেন বাংলার পীর আবু বকর কে আছেন? দাদা হুজুর আমি আবু বকর। বলে আপনি নবীজি রওজায় চলে আসেন। লোক তো দেখে অবাক, ওই গেটের দরজা খুলে দিল, আপনি ভিতরে চলে আসেন। ও ভাইরা রে, আমার দাদার পীর কেন বলে খাদেম না? আমার সঙ্গে দুজন আছে, একটা রুহুল আমিন আমার বড় ছেলে আবু ভাই। বলে দুইজন আমি অনুমতি দিলাম আপনি নিয়ে থাকবেন। আমার নবীজি রওজার ভিতরে থাকা যাবা, ছেলে খেলা না বাবা। জি ও ভাইরা রে, আমার দিনের নবী যখন গেছে আমার বাংলার পীর দাদা হুজুর পীর কেবলা দুইজনকে সঙ্গে করে নিয়ে আমার নবী পাকের রওজা যখন দাঁড়িয়ে আছে, ও ভাইরা রে বিশ্ব নবী খবর দিয়ে বলেছিলেন ও বাংলার পীর আবু বকর, আরে আমার আবু বকর একবার চিন্তা করবে না, তুই বেশি বেশি করে দিনের দাওয়াত তুমি দেবে। যা যাকে মাটি দিয়েছে ওরা জীবন আর ফিরবে না বাবা, কোনদিন
আপনার কাছে কোনো মাল চাইবে না। আজকের বাড়িটা রেখে গেছে, বাবা বাগান রেখে গেছে, বাবা আপনার পুকুর রেখে গেছে, ছেলেরা সেই বাগানের ফসল খাচ্ছ, বাবা পুকুরের মাছ ধরে খাচ্ছ, একবার চিন্তা করলে না যিনি আজকের লাগিয়ে চলে গেছে তিনি তো জীবনে খাবে না, আজকের অসহায় চলে গেছে, অসহায় পড়ে গেছে, একবার হাত তুলে যদি দোয়া করতেন, আল্লাহর কাছে মোনাজাত করতেন, আল্লাহ আমার মা, আমার বাপ, আমার নানা, আমার নানি আজ তারা মানুষ করে কবরে গেছে, ওদের কবরটা নূরের বাগান বানিয়ে দাও। এই বলে যখন চাইবেন, ও ভাই মনে রেখে দেবেন, আল্লাহ কোরআনে বলে দিয়েছে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ নিজে বললেন, ও বান্দা বান্দিরা, তোর মা বাপের জন্য তুই যখন হাত তুলে দোয়া করিস, আমি আল্লাহ সহ্য করতে পারি না, তোর চোখের পানি পড়ার সঙ্গে সঙ্গে আমি কবরটা জান্নাতের বাগান কিন্তু বানিয়ে দে। একটু জোরে বলা গেল না? তাহলে সে সন্তান কই, সে বাচ্চা কই? হ্যাঁ, আজকে যদি ছেলের মতো ছেলে তৈরি করতে পারবে, আপনি মরণের পরে আপনার ছেলে দোয়া করত, কিন্তু আজকে আমরা সে ছেলে তৈরি করতে পেরেছি বাবা? জি, আজকে সে ছেলেকে আমরা করতে পেরেছি না। আমার দাদা হুজুর পীর কেবলা আজকে দুনিয়া থেকে চলে গেছে, তার আওলাদরা দোয়া করছে বাপের জন্য, দাদার জন্য। আজকে আমরা কি কাজ করলাম যে আজকে আমাদের দোয়াটা কবরে যাবে? জি, তাই যারা সন্তান তৈরি করতে পারেনি এই মাহফিলে চলে আসতে হয়, আল্লাহর আলেমের মুখের দিকে তাকিয়ে একটু দোয়া মাগফিরাত চাইতে হয়, আল্লাহ পাক তিনি বড় খুশি হন। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আজকে মরণের কথা একটু চিন্তা করুন, আপনার লাভ হবে, লস হবে। আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি নিজে ওনার কবরটা দেখে এসেছি বাবা। আল্লাহ পাক 2001 সালে ওনার কবরটা দেখেছিলেন, আবার গত বছর কবরটা দেখলাম বাবা। নাম হলো উসমান গনি, এই গনি মানে ধনী। আল্লাহ পাক ওনার বহু টাকার মালিক বানিয়েছিলেন, বহু কর্মকর্তার মালিক বানিয়েছিলেন, কিন্তু নবীজির দুটো মেয়ে বিয়ে করেছে উসমান গনি। প্রত্যেক দিন আপনার চোখের পানিগুলো ফেলতেন, কবরের কাছে গেলে সঙ্গীরা বলতেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি না নবীর দুটো জামাই, দুটো মেয়ে বিয়ে করেছেন, জবল জামাই, আপনি এমন করে কাঁদেন কেন, চোখের পানি ফেলেন কেন? ও ভাইরা রে, বিশ্বনবী ডেকে বলেছিলেন, আমি নবীর জামাই হলে কি হবে? কবর আমার চেনে না, কবরে চিন্তা করে আমি চোখের পানি ফেলি, আমি সহ্য করতে পারি না, শুধু আমার চোখের পানিগুলো গড়িয়ে যায়। কি ভাবলে? হ্যাঁ, এত বড় দরজার যিনি নবী, এত বড় রহমতের নবী, আল্লাহ পাক যার ইজ্জত, যার সম্মান অনেক দিয়েছে, জি, সেই উসমান গনি কবরের কাছে কাঁদতেন, কবর থেকে রেহাই পাওয়ার জন্য আফসোস করতেন। আজকে আমরা কি করছি বাবা বলুন? আজকে দুনিয়া করে নিজের জীবনটা বরবাদ করে দিচ্ছি। ছেলে মেয়ের মায়া আমরা নামাজ রোজা সব ভুলে যাচ্ছি। ছেলে কি করে দেতালা করে দেব, মেয়ের কি করে ভালো জায়গায় দিয়ে দেব, এই চিন্তা করে করে নামাজ নেই, রোজা নেই, কিন্তু কবরে যাবার পরে আপনি কি জবাব দেবেন, আমি কি জবাব দেব, এইটা একটু ভাবতে হবে। এই ভাববার নাম আল্লাহর কাছে চাওয়া। জি, আজকে আপনাদের কাছে বলছি, বড় বড় নবী, বড় বড় ওলি, বড় বড় অস্তু আজকে তারা কাঁদতে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিতেন কেন? এই কবর থেকে
নিষ্কৃতি পাওয়ার জন্য আমরা কতদিন কাঁদছি বাবা, একদম কাঁদি না। মসজিদে গেলে দুনিয়ার কথা, সংসারের কথা, মেয়ে বিয়ে দেওয়ার কথা, জি হ্যাঁ গো, মসজিদটি তোমার মেয়ে বিয়ে দেওয়ার কথা, ওই ঘর ওখানে যে দুপোটা চোখের পানি ফেলে কাঁদতে হয়, আল্লাহ তোমার ঘরে এসেছি, আমার জীবনটা পরিবর্তন করে দাও, একটু বলতে হয়, চাইতে হয়। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, ইরাকের বাদশা যার নাম ছিল হারুন আল রশিদ, বাবা ইতিহাসের কাছে একদিন উনি বাজারে গেলেন, অনেক টাকার বাজার করে উনি ঘুরছেন, বাজারটা বাড়ি পৌঁছে দেবে, হঠাৎ তাকে দেখে সে আপনার ইরাকের পাগল যার নাম পাগল বাহাদুর সামনে চলে এসেছে। বাদশা দেখে বলছে, পাগল তুমি কি বলবে? পাগল বলছে, বাদশা আমি কিছু বলবো না, আপনি বলুন কি বলবেন বলুন। আরে পাগল রে, আমার বাজারটা আমার বাড়ি যদি পৌঁছে দাও তাহলে আমি কিন্তু উপকৃত হই। পাগল দেখে বলছে, বাদশা কোনো কথা চলবে না, আমি আমার বাজারটা আপনার বাড়িতে পৌঁছে দিয়ে দেব। বাদশা পাগলের মাথা তুলে দিয়ে চিন্তা করছে, দেখে বলছে, পাগল আমার অনেক টাকার বাজার, খবরদার অন্যদিকে রাখবা না, আমার বাড়িতে পৌঁছে দেবে। পাগল দেখে বলছে, বাদশা একদিন চিন্তা করবেন না, আমি জবাব দিচ্ছি, কথা দিচ্ছি, আপনার বাজারটা আপনার বাড়িতে পৌঁছে দেব। ভাইরা বাবাজিরা, মায়েরা বোনেরা বেটিরা, এইবারে বাদশা কি করলেন? নিশ্চিন্তে আছে। হঠাৎ পাগল বাহাদুর বাড়িতে পৌঁছে দিয়ে রাতের বেলা বাদশা বাড়ি গেলেন, বিবির কাছে শুনলেন বাজার থেকে বাড়ি আসেনি। অবাক, বিবি তুমি রাতে ঘুমিয়েছিলে, তোমার কি ঘুমের ঘোর লেগেছে? আমি তো বাজার পৌঁছে দিয়েছি, আর তুমি বলছো বাজার পাইনি। বলছে না, বাজার আমি পাইনি। পাগলকে ডাকা হলো, ও পাগল একবার বলো আমার বাজারটা তুমি কোথায় রেখেছো? পাগল দেখে বলছে, ও বাবা আপনার বাজার আমি আমার বাড়িতে রেখে দিয়েছি। পাগল দেখে বলছে, বাবা আমি কিন্তু ভুল করিনি, আপনি আমার বাজারটা নিতে বলেছিলেন, আমার বাড়িতে পৌঁছে দিও, আমি আপনার বাড়িতে পৌঁছে দিয়েছি। বাবা রেগে গেলেন, দেখে বলছে, পাগল এমন কাজ তুমি কেন করলে? আমার বেগম জোবেদা বলছে বাজার পাইনি, তুমি বলছো বাজার পৌঁছে দিয়েছি, কারণটা ব্যাপারটা কি? তাহলে বাদশা রে আমি পাগল না, আপনি পাগল, চলুন আপনার বাজার কোথায় দেখাচ্ছি। এই বলে হাত ধরে নিয়ে গেল। বাবা রাস্তার বাম সাইডে 40-50 বছর উলু গেলা কবর, ওই কবরের ভিতরে বাদশা পাগল দেখতে গিয়েছে। বাদশা পাগলকে আমি না আপনি একটু তাকিয়ে দেখুন তো আপনার বাজারটা ঠিক জায়গায় আছে কি? বাদশা দেখে অবাক, বাদশা পাগলের গলাখানা জড়িয়ে বাবা দুই গেলে চুমায় ভরিয়ে দিলেন। ও পাগল, আজকে আমি বুঝলাম অরিজিনাল এই দালাল কোটা আমার না, রং চম্বাড়ি আমার না, পাথরের বাড়ি আমার না, কিন্তু অরিজিনাল বাড়ি কবরের বাড়ি। আরে পাগল, আজকে আমি বুঝতে পারলাম তোর আজকে জ্ঞান চক্ষু তুই খুলে দিলি। আজকে আমার দুনিয়াদারি দরকার নাই, এই কবরের চিন্তা করে আমি জীবনটা করতে চাই। কি গো, আমরা চিন্তা করি, আমরা ভাবি, বিশাল আকারে টাকা খরচ করে বাড়িতে রংচং করেছে, রাস্তা দিয়ে যাত্রার লোক দেখতে আর বলছে সত্যি বাড়ি একটা। জি এই সত্যি বাড়ি, এই বলা তরুণ 3 থেকে 4 লাখ খরচ করেছে, কিন্তু আপনি যে বাড়ি থাকবেন ও বাড়িটা কত খরচ করেছেন বাবা বলুন?
ও বাড়িটা কত খরচ করেছি, হ্যাঁ আজকে বলছি এ দুনিয়ার মায়া ভুলে যান, মমতা ভুলে যান। যদি আল্লাহকে চিনতে চান, যদি কবরে শান্তিতে থাকতে চান, এই দুনিয়ায় কিছু কাজ করুন, লাভ হবে। একটু তাকবীর দেব বাবা। যত ভাই আমার বসে আছে, ঠান্ডাও পড়ছে অল্প, একটু গলা ছেড়ে আল্লাহর নাম নিতে হবে। কারণ আমি তো আপনাদের নতুন কেউ নই বাবা, আমি নতুন কেউ নই। আপনাদের গ্রামে আমি অনেকবার এসেছি, আল্লাহ পাক নিয়ে এসেছে এই সাতাতিয়া, আমি অনেকবার এসেছি। একটু জোরে আল্লাহর নাম নামতে দেখি, নারায়ে তাকবীর। সত্যি আওয়াজ, এত সুন্দর আওয়াজ, এইসব রেখে করতে আওয়াজ, কি গলার আওয়াজ। এখন যদি জমি দখল করতে যায়, হ্যাঁ এখন যদি বাড়ি দখল করতে যায়, সারা গ্রামে এক জায়গা হবে। আর যে আল্লাহ কবরে নাজাত দেবে, হাসরে নাজাত দেবে, সেই আল্লাহর নাম নিতে না খেয়ে লাভ হবে তো? হ্যাঁ, যারা মরে গেছে ওরা বুঝতে পারছে, ওরা বলছে আমাদের তুলে দাও, তুলে দাও, আমরা তোমার ইবাদত করব। আর উঠবে ওরা, উঠবে রাতের বেলা যখন দেখুন কালকামার পুলিশ এসে ডাকতেছে, বাড়ি আছো, বাড়ি আছো, বাড়িতে বেরিয়ে হাই হাই করে বলছে আপনি কে? বলছে আমি বেগমগঞ্জ থানার পুলিশ। কেন এত রাতে? তা বলছে তোমার সাথে তো আলোচনা আছে, থানায় এলে কথা হবে। ও মনে করে হ্যাঁ জানা একবার ভুলে যাও অন্যরকম, থানার পুলিশ এসে আমার লিখি, তার নিশ্চয়ই আমার ভালোবেসে এসেছে। এইবার থানার লকআপে পুরে দেড়ে হেঁটে লাঠি নিয়ে বলছে বল কি করবি বল, বল। তখন বলতে স্যার এই জন্য আমার রিলে গেছে, হ্যাঁ আল্লাহু আকবার, মারি করে ভাই ভাই করে। এইবার আপনার শিকার হচ্ছে অমুক জায়গায়, অমুক জায়গায়, তখন শিকার হচ্ছে। জি আজকের আলেমরা বলছে কথাগুলো কানে যাচ্ছে না। যেদিন কাফন পরে কবরে যাবে, ওই দিন হাত নাড়বে, ওই দিন চিন্তা করবে আল্লাহ আমি কি করেছি, কি করেছি, তখন চিন্তা হবে। এইজন্য আমি আপনার কাছে বলছি বাবা, দুটো একটা আলোচনা করব আপনাদের নিয়ে, একটু তাকবীরটা জোরে দেন, আল্লাহর নামটা নেন, ক্ষতি হবে না বাবা, ক্ষতি হবে না, আপনার গলা বসে যাবে। আল্লাহ যদি ইচ্ছা করে আগামী কাল আমাদের দোয়া করতে পারে। কি গো জোরে বলুন, পারবেন? কথা বলেন পারবেন না? আল্লাহর ক্ষমতা আছে না নেই? আল্লাহর ক্ষমতা আছে না নেই? যখন তখন আল্লাহ দোয়া করতে পারে। সে আল্লাহর নাম একটু জোরে লাও না দেখি, নারায়ে তাকবীর। বাহ বাহ, একটু একটু করে হচ্ছে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। একটু মোহাম্মদ রহি করে না পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলে জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। খুব সুন্দর হচ্ছে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা ওয়া আলা আলি
দয়ার নবী সোনার ছবি রাস্তা দিয়ে যায়, বেঈমানেরা পাগল বলে পাগল মারে গায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা। খুব সুন্দর হচ্ছে। ওয়ালালে আমার ভাইরা, বাবাজি, আমার মা বোনেরা, বেটি, আমার সোনা চাঁদেরা, আমি আপনাদের কাছে একটু টুক করে দুটো একটা আলোচনা করে দিয়ে যাই। মরণের কথা স্মরণ করে জীবনটা তৈরি করুন, জীবনটা করুন। আজকে যারা পৃথিবীতে বাহাদুরি করত, অহংকার করত, যাদের দিমাগ অহংকার, আজকে পাশে দাঁড়ানো যেত না, আজকে তারা কোথায় বাবা? জি, আজকে তারা সব চলে গেছে। নেই, আমি একদিন চলে যাব, থাকব না। আল্লাহর নবী রহমতের নবী তাই বলেছিলেন, প্রত্যেকদিন যদি কোনো ব্যক্তি কবরে চিন্তা করে, আল্লাহ পাক ডেকে বললেন, ও নবী ওদেরকে বলে দাও, ফাইজা জালাহুম লা ইয়াসতাকিরুনা সারাও ওয়া লা ইয়াসতাকদিমু। আজল যখন পূর্ণ হবে, ও মুসলমান, মৃত্যু তোমার ছাড়বে না, মরণ তোমার ধরে ফেলবে, কিন্তু মরণের জীবনটা তৈরি করো বাবা, জীবনটা গড়ো। ও ভাইরা রে, জীবন যারা তৈরি করে তার যত্ন করব। আমার বসিরাতের পীর জীবন তৈরি করে চলে গেলেন, আমার চাঁদপুরি পীর জীবন তৈরি করে চলে গেলেন, আমার দরবারের পীর জীবন তৈরি করে চলে গেলেন, আমার খাজা বাবা জীবন তৈরি করে চলে গেলেন, আমার বড় বড় জীবন তৈরি করে চলে গেলেন, আমার দাদা পীর জীবন তৈরি করে চলে গেলেন। আজকে তারা কবরে কি বাবা ঘুমাচ্ছে। আল্লাহ পাক তাদের কবরে ঘুম পাড়িয়ে দিয়েছে। কেন? এই দুনিয়াতে তারা জীবন তৈরি করে চলে গেছে বাবা, এই দুনিয়ায় জীবন তারা গড়ে করে চলে গেছে, আজকে তারা কবরে ঘুমাচ্ছে। জি, আজকে আমরা কি কবরে ঘুমাতে পারবো? আশা আছে বাবা? নেই। কেন? আমরা তো দুনিয়া খোর, মিথ্যে কথার বাক্স। জি, আজকের মানুষের ঠকানোর বাক্স। এজন্য আমরা জীবন তৈরি করতে পারি না। আজকে যদি পারতাম, আমাদের জীবনটা বড় সুন্দর হতো, লাভ হতো, লস হতো না। আল্লাহর নবী রহমতের নবী এই কবরের কথা বলতেন বলে মদিনার একজন মানুষ, মক্কার একজন মানুষ উঠে বেড়ে লেগেছিলেন, এই কোরআন কালেমা বন্ধ করে দেবে, কোরআন কালেমা চলবে না, ও নবী তুমি কোরআন কালেমা বলবে না। ও নবী পাক বলেছিলেন, ও মক্কার মানুষ, এই কোরআন কালেমা আমার না, কোরআন কালেমা আল্লাহ, আমি মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, আমি কোরআন কালেমা প্রচার করব, আমি করব। জি, বাধা দিতে হবে। মদিনার একটা যুবক ইহুদি ছেলে বাবা নবীকে গালিগালাজ করে, নবীর গালি বন্ধ করে। একদিন ওই ছেলেটার মা প্রশ্ন করতে, বাবা তুমি মুহাম্মাদের গালি দাও কেন, মুহাম্মাদের বাজে কথা বলো কেন? ছেলেটা বলে, মা আজকে কোরআন কালেমা প্রচার করে কেন, এইজন্য গালিগালাজ দেয়। ও ভাইরা রে, ছেলেটার মা বলছে, বাবা গালিগালাজ করো না, তুমি চেনো না, উনি হলো দ্বীনের নবী। মা চিনেছে, ছেলে চিনলো না। আমার নবীর গালিগালাজ করে, আমার নবীর বাজে কথা বলে। জি, আমার আল্লাহ সহ্য করে বাবা। জি, আমার আল্লাহ সহ্য করবে। আল্লাহর মহিমা। ছেলেটা হঠাৎ দুটো চোখ হারিয়ে ফেললো, অন্ধ, দেখতে পায় না। আল্লাহর কি মহিমা দেখে, আল্লাহ কি না করতে পারে বাবা?
দুটো চোখ অন্ধ, দেখতে পায় না। আর শরীরের ভিতরে সবচেয়ে দামি কি? দুটো চোখ। এই দুটো চোখ হচ্ছে সবচেয়ে দামি বাবা। একটা হাত চলে গেলে একটা হাতে কাজ করা যায়, একটা পা চলে গেলে আর একটা পায়ে কাজ করা যায়, কিন্তু দুটো চোখ চলে গেলে বৌরি দেখা যাবে না। হাত হাতে কই তুই কই এদিকে চোখ এত বড় আল্লাহর নিয়ামত বাবা। জি এই চোখের শুকর আমরা আদায় করতে পারি বাবা। জি এই চোখটা দেখার জন্য আল্লাহ পাক দুটো শাটা তৈরি করে দিয়েছে। চিল্লে বলে, জোরে বলে, শাটা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ চোখের পাতা, চোখের পাতা। তুমি রাত্রি বেলা শোবে তোমার বন্ধ করতে হবে না, এমনি এমনি বুঝে যাচ্ছে। জোরে বলে কেন বলো দিদি? শোবার পরে যদি তোমার চোখের উপর দিয়ে কোনো ইঁদুর কোন জীবজন্তু যায় আর চোখের মণিতে যদি একবার পা পড়ে তোমার কালো মণিটা গলে যাবে। এইজন্য আল্লাহ পাক শাটার লাগিয়ে দিয়েছে, কোনো চিন্তা নেই। রাতের বেলা শোবে শাটার বন্ধ, আবার সকালে যখন উঠবে শাটার খুলে গেল। কি স্প্রিং আল্লাহ দিয়েছে! সারা দুনিয়ার স্প্রিং সব হয়, কিন্তু চোখের স্প্রিং সল হয় না। এ কে দিয়েছে? আমার আল্লাহ। জোরে বলো। যারা অন্ধ, যারা চোখ ছানি পড়েছে তারা বুঝতে পারছে কি যন্ত্রণা। ছেলেটা অন্ধ, দু চোখে দেখতে পায় না। ছেলেটার মা যত টাকার কবিরাজ ছিল বাবা, সব ঔষধ এনে ছেলেটার চোখে দিয়েছে। ছেলেটা দুনিয়া দেখতে পায় না, অন্ধ হাতড়াতে চলে। ছেলেটার মা বলছে কচি আর দেরি করে চলবে না, চলো চলো দিনের নবীর কাছে যাই। তিনি এমন একজন নবী, রহমতের নবী, তিনি দোয়া করলে আল্লাহ তাআলা চোখ দুটো ফিরিয়ে দেবে। ও ভাই ওই ছেলেটা বলল আম্মা জান গো, আমি সবার কাছে যেতে রাজি, ওই আব্দুল্লাহর বেটার কাছে আমি যাব না। উনি কি দোয়া করবে আমি যাব না। মা বলছে কচি চল চল চল, তিনি দিনের নবী, রহমতের নবী, তিনি দোয়া করলে কিন্তু কাজ হবে। এইবার ছেলে বলে আমি যাব না, কিন্তু মা বাবা পেটে ধরা মা, বাবা জন্ম দুঃখিনী মা, বাবা সন্তান বেটা কাত। ও ছেলেরা রে, তুমি যদি ভাই তুমি জানো না তোমার মা তোমার দিকে নজর থাকে না। তুই বোম্বে কাজ করো, দিল্লি কাজ করো, আজকে বাইরে কাজ করো, তোমার মা তোমার দিকে নজর সব সময় তোমার মা কিন্তু মনে করে মা মা হর হামেশা তোমার কথা জ্বলছে। তাই তোমার ছেলে এক মাস হয়ে গেল একটু ফোন তো করে না, আমার ছেলে তো বাড়ি আসে না, এই কথা তোমার মা বলে, কিন্তু বউ বলবে না, বউ বলবে না। জি ও বউ শুধু আসতেছে, আমার স্বামী বাড়ি আসবে, হ্যাঁ 2 বাক্স মালা আনবে, আমি ও চিন্তা আমি লো খার মা। তাই তোমার ছেলে খাচ্ছে কিনা, আমার ছেলে কি করছে, জি মারকে চিন্তা। আল্লাহু আকবার। আর আমরা লাঞ্ছিত বঞ্চিত মারে করি, মারে কি অবহেলা করি, করতে নেই বাবা, করতে নেই। মা বাবাকে যত্ন করতে বাবা। এই ফুরফুরা সিলসিলা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এটা জোরে বলতে হবে, আর একটু জোরে বলতে হবে, আর চিল্লে বলতে হবে। এই ফুরফুরা সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে। সেই ফুরফুরা আজকে অনেক অনেক কথা বলে বাবা, পায়ে ধরে বলে চলকা ভাই বেশি বলতে যেও না বাবা। হ্যাঁ আমার দাদা পীর সম্বন্ধে, আওলাদ সম্বন্ধে বেশি কথা বলো না বাবা। একদিন বিচার তোমার হবে কিন্তু বাবা। হ্যাঁ তুমি মানবে না আলাদা ব্যাপার, কিন্তু তাদের লাগি তুমি কুটুক্তি করবে, বাজে কথা বলবে, এটা কিন্তু হবে না। তা আজকে আমি বলি যত ভাই আমার এখানে বসে আছে আমার ফুরফুরা সিলসিলার পাগল, জি তাই প্রতি বছর মাহফিলটা হবে। ঠান্ডা পড়ছে বাবা, একটু বসুন, ধৈর্য ধরুন, আমি আপনাদের দোয়া করব। জি প্রতি বছর মাহফিলটা হবে, যেতে ছেলেরা বাচ্চারা মাহফিলটা করেছে বাবা। আমার কাছে অন্তত 25 থেকে 30টা ছেলে গেছে হুজুর, আমার উপর একটু মিলাদ, আপনাকে যেতে হবে, মাহফিল করতে হবে। আমি তো এলাকায় কম আসি বাবা,
একটু কম আসি, কিন্তু ছেলেরা পায় আল্লাহ পাক আমাকে এনেছে, এসেছি বাবা। জি, তাই নবীর প্রেমের পাগল যারা ফুরফুরা সিলসিলার মানুষ, আমি আপনাদের কাছে বলতে যাচ্ছি, সামনে বছরে জলসা হবে না বন্ধ হবে? একটু কথা বলে, সামনে বছর মাহফিল হবে না বন্ধ হবে? আর কথা বলেন না, সামনে বছর হবে না বন্ধ হবে? বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ, একটু চিল্লে বলেন ইনশাআল্লাহ। জি, আজকে আমি বলছি সামনে বছরের মাহফিলের জন্য আমি তিনটে ভাই, এই আমার তিনটে ভাই 25 কিলো করে চাল দেবে। আমি বেশি চাই না বাবা, আমি 1 কুইন্টাল 2 কুইন্টাল চাই। তিনটি আল্লাহর পাগল সামনে বছরে 25 কিলো করে চাল দেবে। আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক অভাব দেবে না। আমি কথা দিচ্ছি আল্লাহ আল্লাহর বাচ্চাদের ভাতের কষ্ট দেবে না। এই দেখেন দুজন হাত দিচ্ছে, আর একটা উঠে, আর একটা ভাই, সেই আমার বাবা, সেই বুড়ো বাবা, দেখেছেন তিনজন চিনতে পেরেছেন? আপনি লক্ষ্য করেন সেই গেটের আরেকজন কে? ওই তো চাচা, ওই তো চাদরের ভেতরে হাত ঢাকাচ্ছে। হ্যাঁ, চিনতে পেরেছেন? আয় আল্লাহ, এত ভাই বসে আছে, তোমার তিনটে বান্দা হাত খানা তুলেছে, আজকে এই তিন নবীর নামে আজকের 25 কিলো করে তিনজন চাল দেবে। আল্লাহ আমি কি দোয়া করব? এদেরকে আল্লাহ হাজী বানিয়ে দিন। আমি দোয়া দিই যাতে আল্লাহ এদের সংসার উন্নতি দিন। আমি দোয়া দিই যাতে আল্লাহ বালা মুসিবত দেবে না। আয় আল্লাহ রে, এই রাতের বেলা আমি দোয়া দিই যাতে কিয়ামত ময়দানে এদের তিনজনকে জান্নাতের টিকিট আল্লাহ হাতে দিয়ে দিন। জোরে তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। সবাই মিলে মিশে দেন তো দেখি, নারায়ে তাকবীর। দুজন আল্লাহর পাগল, দুজন আল্লাহর বান্দা, এক বস্তা করে আলু দেব বাবা। আমি বেশি চাবো না, হয়তো মনে হচ্ছে সবার কাছে নেবে না, আমি সবার কাছে নেব না বাবা। দুটো আল্লাহর বান্দা, এক বস্তা করে আলু দেব। একটু হাত তুলে আমি দোয়া করছি খাস খাস করে, আল্লাহ কোনো অভাব দেবে না। আমি কথা দিচ্ছি আল্লাহ আপনার সংসার বরকত দেবে। দুজন হাত তুলুন, হুজুর আমি 2 বস্তা আলু দেব, 1 বস্তা করে। আমি দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ আপনার ঈমানের জয়তে বলুন তো করবে। বলুন দেখি আল্লাহর পাগল কি আছে? হাত তুলুন। কি 1 বস্তা আলু দিলে আপনি গরীব হয়ে যাবেন? হ্যাঁ, আপনি 1 বস্তা আলু দিলে আপনি কি গরীব হয়ে যাবেন? একটু হাত তুলুন। নেই, এর মধ্যে আল্লাহর পাগল নেই। জি, তিনজন তো দিয়েছে চাল, তিনজন দিয়েছেন চাল। আমি দুজনের কাছে চাচ্ছি বাবা, আল্লাহর পাক কি হবে বাবা? সব রেখে কবরে যাব, কাফন করতে হবে আগামীকাল, পানি গরম করা হবে তোমার, না 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 আর দেরি করা হবে না, তোমার কুল পাতার পানি গরম করা হবে, তোমার আজকে কবরে নিয়ে যাওয়া হবে। একটু লক্ষ্য করো বাবা কেমন অবস্থা। এইজন্য আমি বলে দিয়ে যাচ্ছি বাবা, কবরে বুঝি চিন্তা করে, কবরে বুঝি করে অন্তর্দেশের মুখ খুলে বলেন আল্লাহ পাক এই দানটা যেন নাজাত মুক্তি দিয়ে দেয়। একবার ধরে চিল্লে বলেন আমিন। ও ভাইরা রে, আমি আপনাদের কাছে দাবি করছি মুসলমান, আপনারা প্রত্যেকে যদি সহযোগিতা করেন এই মহামারীটা প্রতিহত চলবে বাবা, এই মহামারীটা সুন্দর হবে বাবা। তাই দুটো আল্লাহর পাগল হবে না বাবা, কবরে বুঝি কি করতে পারবে না। আমি দোয়া দিয়ে যাচ্ছি বাবা, আল্লাহ আল্লাহ হাজী বানাবে। ও ভাইরা রে, আজকে কত টাকা ডাক্তার কাছে চলে যাই গো, আপনি কত টাকা ডাক্তার কাছে চলে যান না, রোগের সুখে যান না। আমার নবী পাক তিনি বলেছেন as-সাদাকাতু তারাদুল বালা, যে দান করে আল্লাহ পাক কিন্তু বালা মুসিবত দেয় না। আমার আল্লাহ এত বড় দয়া, আমার আল্লাহ এত বড় করুণা, আমার আল্লাহ এত বড় রহমত, আল্লাহ বালা মুসিবত দেয় না। আমার এত ভাই বসে আছে, একটু নিয়ত করুন যে আমি এক বস্তা আলু দিয়ে দিই। হাত তুলুন। কি না কতটা দেবে? 2 বস্তা। আয় আল্লাহ রে, আমার ছোট ভাই বিটুল আজকে এক 2 বস্তা আলু নিয়ে রেখেছে গো।
আর মা বাবার কলজে ঠান্ডা করে দি ওর ইজ্জত সম্মান বাড়িয়ে দি আল্লাহ আমি দোয়া দিয়ে যাচ্ছি জিজ্ঞাস করে ভুকা দাও রাখবেন না পয়সার কষ্ট দেবেন না কিয়ামতের ময়দানে ইমাম হাসান হুজুরের কাতায় ওর লাইন আল্লাহ বানিয়ে দি জোরে তাকবীর দেন নারায়ে তাকবীর সবাই মিলে মিশে জানতে কি নারায়ে তাকবীর আর জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর চারজন আল্লাহর পাগল 5 কিলো করে ডাল ডাল পাঁচজন আল্লাহর পাগল পাঁচজন কিংবা চারজন 5 কিলো করে ডাল ডাল এই বেশি চাইছো না বাবা এই বেশি দামি করব আল্লাহর পাগল কি আছে 5 কিলো ডাল ডাল বল আমার ভাই কি নাম এই আল্লাহ রে আমার ভাই উনি একাই 20 কিলো ডাল ডাল নিয়ে করেছেন আমি কি দোয়া ভাইয়ের জন্য চাইবো ওর শরীরটা ভালো রেখে দিই